আমরা অনেকেই কোরবানি করি। প্রতি বছর আমাদের মাঝে কোরবানি ফিরে আসে। যারা হজ করতে যান তারাও কোরবানি করেন। আবার আমরা অনেকে বই পড়ে কোরবানির অনেক কিছু জানি, কিন্তু কোরবানি কেন এলো পৃথিবীতে, এর প্রকৃত ইতিহাস কি, এটা কি আমরা জানি? আল্লাহ তাআলা কোরবানির ইতিহাস বর্ণনা করেছেন কোরআনুল কারিমে। আমরা এই ইতিহাসকে চারটি ভাগে ভাগ করব। যদি আমরা এই ইতিহাসটি উপলব্ধি করতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে ইনশাআল্লাহ কোরবানির সম্পর্কে আমরা আরও সজাগ হতে পারবো, আরও জানতে পারবো, এবং জেনে বুঝে যখন আমরা কোরবানি দেব তখন আমাদের কোরবানি আরও প্রাণবন্ত, আরও উজ্জ্বল, আরও সাবলীল হবে ইনশাআল্লাহ। কোরবানির ইতিহাসকে যেহেতু আমরা চার ভাগে ভাগ করব, প্রথম ভাগ হচ্ছে আদম আলাইহিস সালামের দুই পুত্রের ইতিহাস। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৫ নম্বর সূরার ২৭ থেকে ৩০ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। ২৭ নম্বর আয়াতে তিনি বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। তুমি আদমের দুই পুত্রের কোরবানির যথাযথ ইতিহাস বর্ণনা করে দাও। তারা কোরবানি করলো, একজন থেকে আল্লাহ তা গ্রহণ করলেন এবং অপরজন থেকে তিনি তা গ্রহণ করলেন না। যার থেকে গ্রহণ করলেন না তিনি বললেন যে আমি তোমাকে হত্যা করব। আর যার কোরবানি কবুল করা হয়েছে, যার কোরবানি আল্লাহ গ্রহণ করেছিলেন, তিনি বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদের থেকেই গ্রহণ করে থাকেন। অর্থাৎ আমরা যারা ইবাদত করি, সালাত আদায় করি, সিয়াম পালন করি, কোরবানি করি, হজ করি, যাকাত করি, আমরা যেটাই করি না কেন, যদি আমরা মুত্তাকি না হই, কখনোই আমাদের থেকে আল্লাহ তাআলা সেই ইবাদতটি কবুল করবেন না। ২ নম্বর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস। তিনি যখন নিঃসন্তান ছিলেন তখন একটি পুত্র সন্তানের জন্য আল্লাহর কাছে নিবেদন করেছিলেন। তিনি বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটি নেক পুত্র সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন যে আমি তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। ৩৭ নম্বর সূরার ১০০ ও ১০১ নম্বর আয়াত। ১০২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হলেন এবং তিনি তার সাথে চলনশীল অর্থাৎ চলার মতো বয়সে উপযুক্ত হয়ে গেলেন, তখন তিনি বলছেন যে হে প্রিয় বৎস, হে প্রিয় পুত্র, আমি একটি স্বপ্ন দেখেছি যেন তোমাকে কোরবানি করছি। তোমার অভিপ্রায় কি, অভিমত কি, তোমার অপিনিয়ন কি? তখন তিনি বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যা আদিষ্ট হয়েছেন, যা দেখেছেন তা বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্গত পাবেন। অর্থাৎ এই জায়গায় আমরা দুটি শিক্ষা পেলাম। ১ নম্বর শিক্ষা হচ্ছে সন্তানদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে সুন্দর করে বলেছিলেন, হে প্রিয় বৎস, হে প্রিয় পুত্র, হে বাবাজান, হে বাবাজি, আমি একটি স্বপ্ন দেখেছি, তোমার এখন অভিমত, অভিপ্রায় কি? আমি দেখেছি তোমাকে কোরবানি করছি, অর্থাৎ তোমাকে জবাই করছি। আবার এই জায়গায় আরও একটি শিক্ষা রয়েছে আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে তার পুত্র বললেন না যে বাবা তুমি মনে হয় ভুল স্বপ্ন দেখেছো, তোমার মনে হয় ঘুম ভালো হয়নি, তোমার স্বপ্নটি শয়তান থেকে এসেছে, আল্লাহর কাছ থেকে আসেনি, এমন কিছুই তিনি বললেন না। তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আপনি যে আদিষ্ট হয়েছেন, অর্থাৎ আপনি যা স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আমি দৌড়াবো না, আমি ধৈর্যশীলদের মধ্যেই থাকবো। সুবহানাল্লাহ। অর্থাৎ পিতা যেমন সন্তানকে আদর করে বললেন, সন্তান আবার মহব্বতের সাথে, আদবের সাথে জবাব দিলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কোরবানি করার জন্য উদ্যত হলেন, তাকে শোয়ালেন। ৩৭ নম্বর সূরার ১০৭ নম্বর আয়াতে এসেছে, আল্লাহ বলেন অফাদাইনাহু বিযিবহিন আযীম। একটি দুম্বার মাধ্যমে, একটি পশুর মাধ্যমে আমি মহান কোরবানির ব্যবস্থা করে দিলাম, অর্থাৎ তার বিনিময়ে একটি পশুকে আমি কোরবানির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ৩ নম্বর হচ্ছে সকল উম্মতের কোরবানির ইতিহাস। আল্লাহ তাআলা ২২ নম্বর সূরা, সূরা আল হজ্জের ৩৪ নম্বর আয়াতে বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, অর্থাৎ
প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির একটা নিয়ম করে দিয়েছি। আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম করে দিয়েছেন। শুধুমাত্র আদম আলাইহিস সালামের মাঝে বা তার পুত্রদের মাঝে এই কোরবানি ছিলেন বিষয়টি এমন নয়, পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে এই কোরবানি ছিলেন বিষয়টি এমন নয়, বরং সমস্ত জাতির মধ্যে আল্লাহ কোরবানির একটা নিয়ম প্রচলন করে দিলেন। 4 নম্বর হচ্ছে উম্মতে মুহাম্মাদির কোরবানির ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কাউসার দান করলেন। এরপরে তিনি তাকে নির্দেশ দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সার্টেনলি উই হ্যাভ গিভেন টু ইউ আল কাউসার। নিশ্চয় আমরা তোমাকে কাউসার দান করেছি। সো পারফর্ম প্রেয়ার টু ইয়োর লর্ড অ্যান্ড স্যাক্রিফাইস। সুতরাং তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় তোমার শত্রু যারা তারাই হচ্ছে লেজ কাটা বা নির্বংশ। সূরা আল কাউসার 108 নম্বর সূরার 1 থেকে 3 নম্বর আয়াত। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তাকে কাউসার দান করে জানিয়ে দিচ্ছেন যে তোমাকে যেহেতু কাউসার দান করেছি, এখন তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হচ্ছে সো পারফর্ম প্রেয়ার টু ইয়োর লর্ড। তোমার রবের উদ্দেশ্যে সালাত কায়েম করো, সালাত সম্পাদন করো এবং তার উদ্দেশ্যে তুমি কোরবানি করো, নহর করো। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সে আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব। মাই প্রেয়ার, মাই স্যাক্রিফাইস, মাই লাইফ অ্যান্ড মাই ডেথ আর অল ফর আল্লাহ দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস। অর্থাৎ আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে সালাত, সিয়াম, হজ, যাকাত, কোরবানি যা কিছু আমরা করি সব কিছু হবে আল্লাহর জন্য। অর্থাৎ আমরা লোক দেখানোর জন্য কোরবানি করব না। আমাদের দেশে অনেককেই দেখা যায় যে তারা সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু কোরবানির সময় একাধিক গরু বা একাধিক ছাগল তিনি কোরবানি করছেন। অর্থাৎ অনেকে আবার এই কথাও বলেন যে আমি কোরবানি না দিলে আমার ছেলে মেয়ে কি আরেকজনের দ্বারস্থ হবেন, আরেকজনের দরজায় গিয়ে তারা কোরবানির গোশতের জন্য দাঁড়িয়ে থাকবেন, অথবা কখন আমার ভাই, কখন আমার বাবা, কখন আমার শ্বশুর আমার জন্য কোরবানির গোশত পাঠাবেন আর আমার সন্তান সেটা খাবে। বিষয়টি এমন হতেই পারে না, বরং আমার কোরবানির গোশতই আমার সন্তান খাবে। যদি বিষয়টি এমন হয় তাহলে ওই কোরবানি আপনার আমার জন্য ধ্বংসের কারণ হবে। সূরা আল মাউন 107 নম্বর সূরার 4, 5 ও 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের সালাতে অমনোযোগী এবং যারা লোক দেখানোর জন্যই তা করে থাকে। অতএব আমরা যদি আমাদের নিয়তকে পরিশুদ্ধ না করি, লোক দেখানোর জন্য যদি কোরবানি করি, ওই কোরবানি কোনো কাজে আসবে না। অতএব কোরবানির এই ইতিহাস জানার পরে আমরা আদম আলাইহিস সালামের 2 পুত্রের মতো, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আমরা প্রত্যেক জাতির মতো, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মতো আমরা কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে কবুলযোগ্য কোরবানি করার তৌফিক দান করুক। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।